হ্যালো, আমি ডক অনিরুদ্ধ কুলকার্নি। আমি অ্যাপোলো হাসপাতাল, জর্জনগরের সাথে যুক্ত একজন ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট। এবং আজ আমি আপনাদেরকে অ্যানিউরিজম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই। অ্যানিউরিজম মূলত রক্তনালীর ফোলাভাব, যা বিভিন্ন কারণে হতে পারে। বেশিরভাগ সময় এগুলি এমন ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় যাদের উচ্চ রক্তচাপ রয়েছে। তাদের অন্যান্য আর্থোস্ক্লেরোটিক ঝুঁকির কারণ থাকতে পারে, যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের জন্য একই ঝুঁকির কারণ। যদি অ্যানিউরিজম ফেটে যায় এবং মস্তিষ্কের ভিতরে রক্তপাত ঘটায়, অনেকেই বুঝতে পারেন না যে তাদের মধ্যে একটি অ্যানিউরিজম রয়েছে। অ্যানিউরিজম যখন ফেটে যায় তখন তা ধ্বংসাত্মক হতে পারে। এটি একটি খারাপ রোগ। যাদের অ্যানিউরিজম ফেটে যায় তাদের মধ্যে 3-0 সাধারণত হাসপাতালে পৌঁছায় না। তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। অন্য 3-0 হাসপাতালে মারা যায় অ্যানিউরিজমাল রক্তপাত সম্পর্কিত জটিলতার কারণে, এবং তাদের মধ্যে মাত্র প্রায় 3-0 বেঁচে থাকে। এবং এমনকি সেই 3-0 এর মধ্যেও অনেকেরই হাসপাতালে থেকে বের হওয়ার সময় উল্লেখযোগ্য ঘাটতি থাকে। এখন এর বাইরে অ্যানিউরিজম যখন ফেটে যায় এবং মস্তিষ্কের ভিতরে রক্তপাত ঘটায়, তখনই তা সামনে আসে। এটিকে সাব অ্যারাকনয়েড হেমোরেজ বলা হয়, অথবা যখন তারা অন্য কোনো কারণে স্ক্যান করার সময় ঘটনাক্রমে শনাক্ত হয়। অনেক সময় মানুষ মাথা ব্যথা নিয়ে আসে, তারপর তারা একটি এমআরআই বা সিটি স্ক্যান করায় এবং তারপর তারা বুঝতে পারে যে তাদের একটি অ্যানিউরিজম আছে। এটি হয়তো মাথা ব্যথার কারণ নাও হতে পারে, কিন্তু কখনো কখনো এটি হতে পারে। সব অ্যানিউরিজমের চিকিৎসা প্রয়োজন হয় না। যদি আপনার অ্যানিউরিজম ছোট হয়, 2 মিলিমিটারের কম, তাহলে অনেক সময় সেরা বিকল্প হলো অপেক্ষা করা এবং দেখা যে তারা কিভাবে বিকশিত হয়। কখনো কখনো তারা বাড়ে, কখনো কখনো তারা নাও বাড়তে পারে। তাই যদি তারা না বাড়ে, তাহলে হয়তো আপনাকে বেশি কিছু করতে হবে না। রোগীরা কিভাবে জানেন যে তাদের রক্তক্ষরণ হয়েছে? যখনই রোগী বা অ্যানিউরিজম ফেটে যায়, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ একটি তীব্র আকস্মিক মাথা ব্যথার কারণ হবে, যাকে থান্ডার ক্ল্যাক মাথা ব্যথা বলা হয়। এই মাথা ব্যথা এতটাই তীব্র যে এটি সম্ভবত ব্যক্তির জীবনে সবচেয়ে তীব্র মাথা ব্যথা যা তারা কখনো অনুভব করেছে। এই মাথা ব্যথার সাথে অনেক সময় অন্যান্য উপসর্গ যেমন বমি, তন্দ্রা, খিঁচুনি বা ফিটসও থাকতে পারে। অনেক সময় রোগীরা অজ্ঞান হয়ে যান। তাদের শরীরের একপাশে দুর্বলতা দেখা দিতে পারে, তাদের ঘাড়ে ব্যথা হতে পারে। তাই খুব তীব্র রক্তক্ষরণের ক্ষেত্রে তারা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। রক্তক্ষরণের কারণে হৃদয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই যদি এই উপসর্গগুলির মধ্যে কোনটি হঠাৎ ঘটে, তবে রোগীকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে সিটি স্ক্যান আছে, যাতে আমরা জানতে পারি মাথা ব্যথার কারণ কী। একবার আমরা স্ক্যান করি এবং জানতে পারি যে সাব অ্যারাকনয়েড হেমোরেজ আছে 8-5, এই সাব অ্যারাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে একটি অজানা অ্যানিউরিজম থাকে। এই পর্যায়ে আপনাকে যে সেরা পরীক্ষা করতে হবে তা হলো সিটি অ্যাঞ্জিওগ্রাম বা ডায়াগনস্টিক অ্যাঞ্জিওগ্রাফি। এবং একবার আপনি নিশ্চিত হন যে এটি অ্যানিউরিজম আছে, তবে তা জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে। অ্যানিউরিজমের চিকিৎসা 2টি ভাগে বিভক্ত। প্রথমত, আপনাকে যে রক্তপাত হয়েছে তা সামলাতে হবে। আপনাকে রক্তপাতের উৎস সামলাতে হবে। রক্তপাতের উৎস হলো অ্যানিউরিজম। সেই অ্যানিউরিজম হয় ক্লিপ করতে হবে বা কয়েল করতে হবে। ক্লিপিং হলো যখন আপনি মস্তিষ্ক খুলে অ্যানিউরিজমে যান এবং বাইরে থেকে একটি ছোট ক্লিপ দিয়ে এটি ব্লক করেন। কয়েলিং হলো আপনি মস্তিষ্ক খুলবেন না, আপনি রক্তনালীতে প্রবেশ করবেন এবং অ্যানিউরিজমকে ছোট প্লাটিনাম কয়েল দিয়ে পূর্ণ করবেন, যা এটি সম্পূর্ণভাবে ব্লক করতে সাহায্য করবে। সাম্প্রতিক অ্যানিউরিজমের চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে, যেখানে আপনার কাছে এমন ডিভাইস রয়েছে যা আসলে অ্যানিউরিজমের প্রবাহ সম্পূর্ণভাবে ব্লক করতে এবং এটি স্বাভাবিক রক্তনালীগুলিতে প্রবাহিত করতে পারে। এগুলোকে ফ্লো ডাইভার্টার বলা হয়। তারপর আপনার কাছে ইন্ট্রাসাকুলার ডিভাইস রয়েছে। ডিভাইসগুলি স্যাকের ভিতরে বসে এবং এটি সম্পূর্ণভাবে ব্লক করে দেয়। রক্তপাতের উৎসের যত্ন নেওয়া হলে তখন আপনাকে রক্ত নিজেই চিকিৎসা করতে হবে। রক্ত নিজেই ধীরে ধীরে 1-5 দিন, 2-1 দিনের মধ্যে পুনরায় সঞ্চালনে শোষিত হয়ে যাবে। কিন্তু সেই সময়কালে যখন রক্ত সেখানে থাকে, তখন অনেক অন্যান্য সমস্যা ঘটতে পারে। রক্তনালী উত্তেজিত হতে পারে এবং স্প্যাজমের অবস্থায় যেতে পারে, যা নতুন স্ট্রোকের কারণ হতে পারে। মস্তিষ্কের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে জল ধরে রাখতে পারে, যা হাইড্রোসেফালাস এবং মাথা ব্যথার কারণ হতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলির চিকিৎসা করা প্রয়োজন। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ। একবার সাব অ্যারাকনয়েড হেমোরেজ হলে এটি একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এবং এর জন্য কয়েক সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হতে পারে। কিন্তু সঠিকভাবে চিকিৎসা করা হলে এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে সামলানো যায় এবং আপনি রোগীকে বাঁচাতে পারেন এবং তারপর আরও রক্তপাত হওয়া প্রতিরোধ করতে পারেন।